ইয়া গাইস, তো হ্যালো এভরিওয়ান, আমরা ফাইনালি চলে এসেছি তপনের সেই জায়গাতে যেখানে একটা রিসেন্টলি সুন্দর একটা মূর্তি উঠেছিল, যেটাকে নাকি বলছে কাল ভৈরব। জানি না সেটা কেমন, আমার পিছন দিকেই আছে, আমরা যাব একটু পরে। আর খুবই সুন্দর, আমি অনেকদিন থেকেই দেখছি, সেটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল আছে। আমরা বর্তমানে হচ্ছে সেই মূর্তিটারই পিছন দিকে একটা স্থান, যেটার নাম ঘাটুল, আর যেটাকে আমরা লোকালি বলি মায়ের থান। তো আমরা একটু পরে যাবো সেখানে, দেখাচ্ছি পুরো ভিডিওটার জন্য। একটু ওয়েট করো, দেখাচ্ছি সব কিছু, ঠিক আছে? থ্যাংক ইউ, তো তোমরা দেখতে থাকো। আসলে এই মূর্তিটাই হলো সেই মূর্তিটা, যেই মূর্তিটাকে দেখার জন্য আমরা এত দূর থেকে এইখানে আসলাম, অর্থাৎ এই তপন মায়ের মন্দিরে আসলাম। তো দেখো এই মূর্তিটার যে এই সাইডটা মানে ভেঙে যে গেছে, এটা কিন্তু আগে থেকেই ভাঙা ছিল। তারা বলছে যে এই মূর্তিটার নাকি এই সাইডটা আগে থেকেই ভাঙা ছিল। আমরা ভাবছিলাম হয়তো এটাকে যখন তুলে মাটি থেকে তখনই হয়তো ভাঙছে, কিন্তু না, এটা এইভাবেই ছিল আগে থেকে। এই মূর্তিটার একটা বিশেষ ভালো দিক হলো মূর্তিটা কিন্তু চারিদিক থেকে একই রকম, চারিদিকেই মূর্তি আছে। আমাদের যেমন ভারতের অশোক স্তম্ভ হয় না, ওই ভারতের অশোক স্তম্ভের মতোই কিছুটা মানে ডিজাইনটা চারিদিকে আছে দেখো। মানে আমি চারিদিকে ঘুরে দেখলাম, তো এই চারিদিকেই আছে এই ডিজাইনটা, একই ডিজাইন চারিদিকে। খুব সুন্দর, খুবই সুন্দর। এই মূর্তিটা নাকি নাম বলছে এটার কাল ভৈরব। আমাদের হিন্দু দেবতা অনুযায়ী মহাদেবেরই উগ্র রূপ বা অবতারকেই কিন্তু এই কাল ভৈরব বলা হয়, যিনি কিনা আমাদের সময় বিনাশ এবং মহাবিশ্বের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন। বিশেষ করে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো জীবের মৃত্যু এবং বিনাশের সাথে বিশেষভাবে কালভৈরব অর্থাৎ মহাদেবের এই উগ্র রূপটা কিন্তু জড়িত রয়েছে। আমরা জানতে চেষ্টা করলাম যে এই মূর্তিটা কিভাবে আসলো। তো এই পুরোহিত দাদা বলল যে ওই সামনের দিকে যে জায়গাটা দেখা যাচ্ছে, ওই জায়গা থেকে নাকি মাটি খোঁড়ার সময় এই মূর্তিটাকে পাওয়া গেছে। অর্থাৎ একজন ব্যক্তি মাটি নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই জায়গাটাতে আসে এবং সেই জায়গাতে সে খুঁড়তে শুরু করে। হঠাৎ নাকি খোঁড়ার সময় এই মূর্তিটার সামনের অংশটা সে দেখতে পায় এবং পরবর্তীকালে সে গ্রামের সব লোককে মানে সেই জায়গাতে ডাকে এবং ফাইনালি সেই মূর্তিটা এখানে তুলে নিয়ে বসিয়ে দেয়। আমি বলবো তোমরাও একবার যাও, সেখানে ঘুরে আসো, সত্যিই খুব সুন্দর লাগবে। মোবাইলে যতটা দেখতে না, সামনে থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে, আরও বেশি ভালো লাগবে। আর পুজো কমপ্লিট করার পর আমরা যা করলাম সেটা ভিডিওতে দেখতে থাকো। এই লাড্ডু নিতা আছিস? পাইছে সবাই হয়েছে? ওরা আসেনি, আর কেউ ছিল? ওই যে ওরা দুজন আছে। এ ভাই, তোরা শুধু দিয়ে বেড়াচ্ছিস না? আচ্ছা ঠিক আছে, ওটা রাখি দে। তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, এবং যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে রাখবে, আর তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।